নমস্কার বন্ধুরা, আজকে করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাল শাক। তার জন্য প্রথমে এক আটে বাজার থেকে লাল শাক নিয়ে আসলাম। তার মধ্যে ভালো পাতাগুলো এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিব। আপনার হচ্ছে অনেকগুলো পোকা পাতাও থাকে, সেগুলো ফেলে দেব, দিয়ে ভালো পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নেব। তারপর দেখুন ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এবার কুচি কুচি করে কেটে নিলাম। প্রথমে কড়াইতে একটু সরষের তেল দিলাম। সরষের তেল যখন গরম হয়ে গেল, এর মধ্যে একটু কালো জিরা ফোড়ন দেব আর একটুখানি রসুন দেব। আপনার একসঙ্গে দিয়ে দিচ্ছি, কারণ রসুনটা একটু যতক্ষণ ভাজা ভাজা হবে তবে টেস্ট আসবে। তারপর যখন একটুখানি লাল লাল করে ভাজা হয়ে গেল, তারপরে এবার দিলাম হচ্ছে কেটে রাখা কুচিনো পেঁয়াজ। এবার কুচানো পেঁয়াজটাকে একটু ভাজতে দেব। মোটামুটি যখন একটু নরম হয়ে আসলো পেঁয়াজটা, এর মধ্যেই এখন দিয়ে দেব হচ্ছে চিংড়ি মাছগুলো। এই আপনার স্টেপ বাই স্টেপ দিচ্ছি, যাতে এই তেলের মধ্যে চিংড়ি মাছের একটা গন্ধ আসে। আর এখন চিংড়ি মাছটা যখন একটু হালকা হালকা ফ্রাই হয়ে আসলো, এর মধ্যে লবণ হলুদ দিয়ে আরেকটু ফ্রাই হতে দেব। কারণ কি, যে লবণ হলুদ এখন না দিলে না আপনার চিংড়ি মাছের মধ্যে লবণ ঢুকবে না। তো এইভাবে দিয়ে অল্প একটু লবণ দিচ্ছি, অল্প একটু হলুদ দিচ্ছি, কারণ শাক মানে দাবার পরে আবার একটু লবণ হলুদ দেবো এর মধ্যে। তাই আমি এবার শাকগুলো দিয়ে দিলাম কুচিয়ে রাখা। এরপর এর মধ্যে একটুখানি লবণ আর একটু হলুদ দিয়ে নেব। দেখুন লাল শাকটা, আর আমি দেখেছি বাজার থেকে আসার পর যদি শাকটা খান না, ফ্রিজে রাখলে পর না সেই স্বাদের আসে না। তাই এবার লবণ আর একটু হলুদ দিয়ে নিলাম, দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার একটু 5 মিনিট পর দেখে নিচ্ছি যে কতটা জল ছেড়েছে। দেখুন শাকগুলো একদম নরম হয়ে গেছে একেবারে। এবার ভালো করে যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ আমি কষাতে থাকবো। এই মাছে কিন্তু কোনো মশলা লাগে না, কিন্তু এত স্বাদের হয় এই রান্নাটা, খুব সুন্দর হয়। তারপরে হচ্ছে একটুখানি ভাত নিলাম, একটুখানি চিংড়ি মাছ দিয়ে খেলাম। সত্যি বলছি অদ্ভুত হয়েছে, আপনারাও করে খাবেন, অদ্ভুত লাগে। একটু একঘেয়েমি লাল শাকের থেকে এরকম মাছ দিয়ে লাল শাক কিন্তু দারুণ টেস্টি লাগে। টাটা, বাই বাই।